فلما رأى القمر بازغا قال هذا ربي ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকায় দেখেন পূর্ণিমার চাঁদটা দেখা যায়, এত সুন্দর চাঁদ। ইব্রাহিম আমাদের জাতির পিতা, উনি মনে মনে চিন্তা করে এইটাই তো আমার রব, এত সুন্দর আলো দেয়, এইটাই আমার রব। ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করতেছে এটা আমার রব। কিছুক্ষণ পরে তাকায় দেখেন ফালাম্মা আফালা, এই চাঁদ আবার ডুবে গেছে। ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করে এই চাঁদও আবার ডুবে গেল, এইটা আমার রব হতে পারে না। যেই জিনিস অস্ত যায় ওই জিনিস তো কোনোদিন আমার রব হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হেদায়েতের পথ না দেখাইতো তাহলে আমি কওমিদ দল্লিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কত ভালোবাসেন, কত মহব্বত করেন। কিতাবের মাঝে পাওয়া যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এত বেশি মহব্বত করেছেন, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা না দুইটা না প্রায় 40টা পরীক্ষার সম্মুখীন করেছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। সুবহানাল্লাহ। যতগুলো পরীক্ষা আল্লাহ করেছেন সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পরীক্ষা নিলেন? তাফসিরে কিতাবের মাঝে পেয়েছি, যাদেরকে আল্লাহ বেশি মহব্বত করেন, ভালোবাসেন, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রোগ দিয়া পরীক্ষা করেন, দেখি আমার বান্দা ধৈর্য ধারণ করতে পারে কি। এটা আল্লাহ পরীক্ষা করেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ প্রিয় বানাবেন, খলিলুল্লাহ বানাবেন। এজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় সম্মুখীন করেছেন, কিন্তু আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলো পরীক্ষা দিয়েছেন সব পরীক্ষায় পাশ করেছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা, ওনারই সন্তান আমরা। আমাদের আব্বা জান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলো পরীক্ষা দিয়েছেন সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু ওই পিতার সন্তান হয়ে আমরা, আমাদের সামনে যদি দুই একটা পরীক্ষা আসে তখনই আমরা ফেল হয়ে যাই, অধৈর্য হয়ে যায়, অস্থির হয়ে যায়। এই হলো আমাদের পরিস্থিতি। এই সময় দেখবেন গ্রামগঞ্জে ধান আসে, ধান দেখবেন ধান কেটে মহিলারা এই সময় ধান সিদ্ধ করে রৌদ্র দেয়। কিছু কিছু মহিলা আছে দেখবেন অনেক সময় আল্লাহকে গালিগালাজ করে, গালমন্দ করে। ধান যখন দিতে যায় আকাশটা যখন মেঘাচ্ছন্ন হয় তখন ওই মন্তব্য শুরু করে দেয়, ওই বাড়ির মহিলা এরা দান দিলে আল্লাহ চোখকে দেয় না, আমরা যখন দিই তখনই আল্লাহ বৃষ্টি শুরু। এমন আছে না? এমন ধরনের অনেক মহিলা আছে, বিভিন্ন সময় মন্তব্য করে। শ্বাসটলে বৈশা রইছে, কয়েকজন বলতেছে যেই বৃষ্টি নামছে একজনে ফাল দিয়া কয়, আরে মনে হয় আসমান ছিদ্র হয়ে গেছে। এই হলো অবস্থা। পরীক্ষার হলে ঢুকছে, স্যার বলতেছে এই কাফস কে লেগে, কাফি না তো স্যার, কাফস কে লেগে, কাফি না, কাফন দেখছেন কি? পরীক্ষার প্রশ্নটা দিয়ে দেখেন না, একে বেশ সহকারে কাফন। এমন আছে না নাই? তো
আমরা পরীক্ষা আসলে আমরা ফেল করে বসি, মন্তব্য করে বসি। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলো পরীক্ষা দিয়েছেন সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ইব্রাহিম, আমি তোমাকে ভালোবাসার পরীক্ষা নিয়েছি সন্তান দিয়ে। সন্তান জবাই করার মাধ্যমে আমি তোমার কাছে ভালোবাসার পরীক্ষা নিয়েছি। তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আমি তোমাকে আগুনে ফেলেছি, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। ইব্রাহিম, তোমাকে আমি অনেক বড় বড় পরীক্ষা করেছি, তুমি যেহেতু পরীক্ষায় পাশ করেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় একটা উপঢৌকন দিতে চাই, পুরস্কার দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ কি পুরস্কার দিবেন? আল্লাহ বলেন, ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত যত মুসলমান এই পৃথিবীর জমিনে আসবে, সকল মুসলমানের জাতির পিতা আমি আল্লাহ তোমাকে বানায় দিলাম। জাতির পিতা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীতে যত মুসলমান আসবে সবার জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এখন তো জাতির পিতার অভাব নাই, এখন জাতির পিতার অভাব নাই, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানই কেমন পরীক্ষা দিয়েছে। এখন যাকে তাকে আমরা জাতির পিতা বানায় ফেলাই, এই হলো আমাদের অবস্থা। কি বলেন আপনারা, ঠিক না? মনে রাখতে হবে, জাতির পিতা একজনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা। জাতির পিতা অর্থ কি? আব্বা নাকি? আব্বা, বাবা। সম্মানিত ভাইয়ার আমার, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ছিল? এই বাঘের গড়ে আমরা এখন শিয়ালের বাচ্চা হইছি। আমরা পরীক্ষা দিতে গেলে পাশ করতে পারি না, দুই একটা অসুস্থ হয়ে গেলে আমরা মন্তব্য করে বসি। অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কলিজার টুকরা সন্তানকে জবাইয়ের মাধ্যমে পরীক্ষা দিয়েছেন। আল্লাহর সামনে ভালোবাসার কেমন পরীক্ষা দিয়েছেন। ইনশাআল্লাহ সামনে আসবে সেই ইতিহাস, কুরবানির ইতিহাস আপনাদের সামনে প্রতি বছরে তুলে ধরি, এবছরও তুলে ধরবো ইনশাআল্লাহ। পেয়ারা হাজরিন, তো বলছিলাম আমাদের পিতা ছিল বাঘ, আর এই বাঘের গড় হইছে আমরা বিড়ালের বাচ্চা, শিয়ালের বাচ্চা। কেউ হেসকি মারলে আমরা পানিতে গিয়া বলি, ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কেমন পরীক্ষা করেছেন। একেবারে ছোট্ট থাকতেই আকলের পরীক্ষা করেছে। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও পৃথিবীতে আসে নাই, তখনও পৃথিবীতে পদার্পণ করে নাই। এর আগে ওই দেশের তৎকালীন জামানার বাদশাহ ছিলেন নমরুদ। এক কথাই নমরুদ্দা, বালা করে নামটা না বলোই ভালো। নমরুদ্দা, ফেরাউন্না, কারণ এগুলোর নাম বেঙ্গায় বলা সোয়াব। কথা বলেন ঠিক না বেটা? নমরুদ্দা, এই নমরুদ্দা হ্যাঁ কি করলো? ওই দেশের রাজা, একচ্ছত্রের অধিপতি। তার প্রতিদ্বন্দ্বিতা কেউ নাই, ফাঁক ফকর যা আছে সব কিছু বন্ধ করে রাখছে যাতে নির্বাচন না হয়, আর রাত্রে সব সিল মেরে লিয়ে যায়। আছে না নাই? নমরুদ্দা কি করলো? সে একচ্ছত্রের অধিপতি হলো যে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করার আর কেউ যাতে না থাকে। প্রয়োজন হলে রাতে বোট মাইরা আমি সব লয়ে যাবো গা, তারপরও আমার সাথে কাউকে দাঁড়াইতে দিব না। তো তার সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে আসে না, যে আসে তাকেই তো শেষ করে ফেলায়। তো এইভাবে কয়েকদিন যাওয়ার পরে একদিন মন্ত্রী, এমপি, উজিন্নাজি সবাই ডাইকা বলতেছে, দেখো আমি তো বাদশাহ হইছি, সবাই আমারে বাদশাহ মানে, রাজা মানে, তো আমার মনটা কেন জানি ভরে না। কই কেন বাদশাহ? কই কেন জানি মনটা ভরে না, কেন জানি অপূর্ণ অপূর্ণ মনে হচ্ছে, অপূর্ণ মনে হচ্ছে। বলে আমার খালি মনে চাই আমি আল্লাহ হইতাম। জোরে কর নাউজুবিল্লাহ। আস্তে হয়ে গেল না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। কয় আমার মনে চাই আমি আল্লাহ হইতাম।
তো কিছু এমপি মন্ত্রী আছে না, খালি ফার্ম মারার মানুষ আছে না, আরে সর্বনাশ, আমরাই তো আল্লাহ হওয়ার যোগ্য, আমনে ছাড়া হইব কেডায়। হ্যাঁ তো কলা গাছের মতো আরো ফুলছি, হ্যাঁ এখন আল্লাহ হইব। ঠিক আছে, আজকের পর থেকে আমি খোদাই দাবি করলাম আমি আল্লাহ হব। তো কয়েকদিন যাওয়ার পরে মনে মনে চিন্তা করে, রাত্রে ঘুমায় আর উঠে, না জানে আমার আল্লাহ করি কে জানি ছুড়াই দেয় আবার। কারণ হ্যাঁ তো জানে হ্যাঁ বাটপার, হ্যাঁ প্রকৃত আল্লাহ নাকি একজন আছেন, আরো জোরে খন। হ্যাঁ তো জানে যে আমি নকল আল্লাহ, আল্লাহ তো একজন আছে। হ্যাঁ রাত্রে ঘুম থেকে উঠে আর চিন্তা করে আমার উপরে তো একজন আছে, না জানে হ্যাঁ আমার আল্লাহগিরি ছুড়াই দেয়। তো এই নমরুদ্দা মনে মনে চিন্তা করে, যাই যতদিন আমি আল্লাহর দায়িত্ব পালন করব, খোদাই দাবি করব, ততদিন পর্যন্ত কেউ যেন আমার এই ক্ষমতা কাইরা না নিতে পারে। কোন কোন তাফসিরি কিতাবের মাঝে আসছে, এই নমরুদ্দা মাঝে মাঝে রাত্রে বেলায় দুই ঠ্যাং উপরে দিয়া মাথাটা নিচে দিয়ে আল্লাহর কাছে কাঁদত ফেরাউনের মতো। জানে হারা খোদা না, হয়তো ভালো করেই জানে যে আমার একজন আছে, তিনি হলেন আল্লাহ, কিন্তু সে দুনিয়াতেই সবকিছু চাইত, যে আল্লাহ দুনিয়াতেই সবকিছু দিয়া দেন, পরকালে আমার এত কিছু দরকার নেই। তো যাই হোক, মনে মনে চিন্তা করে যদি আবার আল্লাহগিরি কেউ ছুড়াই দেয়, এই জন্য যত ওই দেশের গণক আছে সবাইরে ডাকছে, তোমরা আসো। ডাকার পরে দেখো কেউ আমার আল্লাহগিরির মধ্যে কোনো ডিস্টার্ব করবে কিনা, আমার ক্ষমতা কেউ ছিনাই নিবে কিনা। তো গণকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারেই গবেষণা করতেছে। গবেষণা করতে 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 যখন মাগরিবের আজান হয়ে গেছে, ডাক দিয়ে কয়, বাদশাহ আপনার কোনো টেনশন নাই, আপনার খোদাইগিরি কেউ নিতে পারবে না, তবে তবে আইতাছে। কি হইতাছে? আইতাছে। কি কস? আইতাছে মানে হ এখন নাই, তবে আইতাছে। তো এইটা কিভাবে বন্ধ করা? বলে বন্ধ করার একটাই পদ্ধতি, সেইটা হলো স্বামী স্ত্রীর মিলন মহাব্বত, তাদের জিমা বন্ধ করে দিতে হবে। যদি কয়েক বছর বন্ধ করে দেন, তাহলে ওই আপনার শত্রু যে আইতাছে সে আর আসতে পারবে না। আচ্ছা বলেন, যে আইতাছে কি কথা মনে বুঝেন নাই? তখনও তো ইব্রাহিম আলাইহিস সালাম আসে নাই, বলছি আমি, তখনও তো ইব্রাহিম আলাইহিস সালাম আসে নাই। যে আইতাছে এটা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। আর খোদাইগিরি ছুড়াইবো আর কি। যাই হোক, এখন নমরুদ পুরা এলাকায় এলান করে দিল, স্বামী স্ত্রী কেউ জিমা যেন না করে, কেউ যেন ভালোবাসা আদান প্রদান না করে। কয়েক বছর এইভাবে বন্ধ থাকবে। জায়গায় জায়গায় সেনাবাহিনী গোয়েন্দা লাগায় দিস। আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল আজর। নাম কি ছিল? কেউ কেউ বলেছেন, কোন কোন তাফসিরি কিতাবের মাঝে আসছে ওনার চাচার নাম হলো আজর। যাই হোক, ওনার পিতার নাম হলো আজর। তো ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম আজর। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের আব্বা, কি বলেন? আব্বা না? জাতির পিতা কি? আব্বা। তো আব্বার আব্বা কি লাগে আমাদের? কথা কয় না, দাদা হয় না? তো দাদা, আমাদের দাদা ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা আমাদের কি হয়? দাদি। দাদা আর দাদি দেখা যায় ওই গোয়েন্দাদের অগোচরে তারা মিলন করে ফেলাইছে। আলহামদুলিল্লাহ, আমাদের দাদির পেটে তো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসছে। এখন দাদির পেটে আস্তে আস্তে বড় হইতেছে। দেখবেন আমাদের সমাজে মহিলাদের পেটে যখন বাচ্চা চলে আসে, অনেক সময় তাদের বমি বমি ভাব আসে, খানা খাইতে পারতেছে না, রুচি থাকে না, মাথা ঘুরায়। আর আমাদের দাদির পেটে যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলো, রুচি এমন বাড়ছে, একেবারে যাদের সব রুচিরা লাঠায়। সুবহানাল্লাহ বলতেন না?
ফ্যাটও বাড়ে না, বমিও নাই, কিছু নাই, যা দে একেবারে সব শেষ করে লাই, মুসুরে লাই। যাই হোক, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটে আস্তে আস্তে বড় হতেছে। তখনও কিন্তু দাদাই জানে না, দাদারও জানায় না। যখন আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার সময় হয়ে গেল, পেটও বড় হয় নাই। এখন তো আমাদের মহিলাদের পেট বড় হয়, ওই সময় ওনার পেটও বড় হয় নাই, যন্ত্রণাও হয় নাই, কিছু না, স্বাভাবিক মহিলাদের মতো। যখন পৃথিবীতে বাচ্চা আসার সময় হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা, আমাদের দাদি, বাড়ির পাশেই একটি পাহাড় ছিল, ওই পাহাড়ের গর্ত চলে গেলেন। গিয়া দেখলেন পাহাড়ের গর্তটা এত সুন্দরভাবে কে যেন আগ থেকেই সাজায় রাখছে, চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবে, কে যেন ঘরটা আগেই সাজায় রাখছেন। সেখানে বাচ্চা প্রসব হলো। তখনও দাদাও জানে না, নমরুদ্দার সেনাবাহিনী গোয়েন্দা কেউ জানে না। জানেন কে? আল্লাহ। আল্লাহ পাঠিয়ে দিলেন। সম্মানিত ভাইরা আমার, আমাদের দাদি প্রতিদিন দুধ পান করায় আসে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে সেখানেই বড় হতে লাগলো। তো একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গর্তের থেকে বের হয়ে নদীর কাছে আসলো। আয়েশা দেখে, মাশাআল্লাহ, কত সুন্দর গাছ, নদীতে মাছ, আবার শাক সবজি ফসল ইত্যাদি, পাখি, কত সুন্দর। আরে আমি কই আসলাম, আমি কোথায় আসলাম? এতদিন এক গর্তের ভিতরে ছিল, এখন বাইরে এসে দেখে আর পৃথিবী কত সুন্দর। হ্যাঁ, নদীর পাশেই গাছ আছে, ওই গাছে ফল, নদীর পানিতে মাছ, দেখতে কত সুন্দর, চমৎকার, সবুজ শ্যামল, কত কিছু দেখা যায়। কে বানাইলো এগুলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাশ করতেছে, নিশ্চয়ই এগুলো যে সৃষ্টি করেছেন অবশ্যই তার পিছনে একজন মালিক আছে না না? কথা কয় না, কথা কয় না, আছে না নাই? তো কে উনি তালাশ করতেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আকাশের দিকে তাকায়, একবার চন্দ্রের দিকে তাকায়, সূর্যের দিকে তাকায়, নদীর দিকে তাকায়, সাগরের দিকে তাকায়। নিশ্চয় অবশ্যই তো একজন পালন কর্তা আছে, সৃষ্টিকর্তা আছে, এগুলোকে লালন পালন করে সৃষ্টি করেছেন, তিনি তো একজন আছেন। ওনার পরিচয় তালাশ করতেছেন। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তালাশ করতেছেন এগুলোকে সৃষ্টি করেছেন। এর নবীর উম্মতের দল কোন এক রাত্রে যখন অন্ধকার তাকে আচ্ছন্ন করে ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকায় দেখেন একটা নক্ষত্র দেখা যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে করে বলে, এত সুন্দর নক্ষত্র, মিঠি মিঠি আলো দেয়, নিবু নিবু আলো দেয়। আল্লাহ রাব্বুল আলামিন হুবাহুম সেই কথাটা পবিত্র কুরআনুল কারীমে সূরাতুল আনআমে তুলে ধরেছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রে বেলা আকাশের দিকে তাকায় দেখে একটা নক্ষত্র দেখা যায়, মিঠি মিঠি আলো দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করে, তাই ক্বালা হাদা রব্বি, এইটাই আমার রব। ইব্রাহিম পয়গম্বর বলতেছেন, এইটাই আমার রব। এক পর্যায়ে ইব্রাহিম পয়গম্বর তাকায় দেখেন, ফালাম্মা আফালা, এই তারকা ডুবে গেল, অস্ত গেল। ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করে, যেই জিনিস ডুবে যায়, অস্ত যায়, তারই তো অস্তিত্ব নাই, সে কিভাবে আমার রব হবে? সে তো আমার রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেললেন, ক্বালা লাহা উহিব্বুল আফিনিন।
ইব্রাহিম পয়গম্বর বলেন, যেই জিনিস ডুবে যায়, অস্ত যায়, যার কোনো অস্তিত্বই নাই, সে আমার কোনোদিন রব হতে পারে না। আমার রব তো তিনি হবে যার অস্তিত্ব থাকে, আমার রব তো তিনি হবে যার শক্তি থাকে। এই নক্ষত্রের কোনো শক্তি নাই, সে ডুবে গিয়েছে। অতএব যেই জিনিস ডুবে যায়, সেই জিনিসকে আমি কখনো ইব্রাহিম ভালোবাসতে পারি না। সে তো আমার রব হতে পারে না, তার তো নিজেই কোনো অস্তিত্ব নাই, সে নিজেই ডুবে গেছে। কয়েকদিন পর আবার রাত্রিবেলা ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকায় দেখেন পূর্ণিমার চাঁদ দেখা যায়। সুবহানাল্লাহ। ফালাম্মা রাআল কমার বাযিগান ক্বালা হাযা রাব্বী। ইব্রাহিম পয়গম্বর আকাশের দিকে তাকায় দেখেন পূর্ণিমার চাঁদটা দেখা যায়। এত সুন্দর চাঁদ। ইব্রাহিম আমাদের জাতির পিতা, উনি মনে মনে চিন্তা করে, এইটাই তো আমার রব, এত সুন্দর আলো দেয়, এইটাই আমার রব। ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করতেছে, এইটা আমার রব। কিছুক্ষণ পর তাকায় দেখেন ফালাম্মা আফালা, এই চাঁদ আবার ডুবে গেছে। ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করে, এই চাঁদও আবার ডুইবা গেল, এইটা আমার রব হতে পারে না। যেই জিনিস অস্ত যায়, ওই জিনিস তো কোনোদিন আমার রব হতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা লা ইন লাম ইয়াহদিনি রাব্বি লা আকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হেদায়েতের পথ না দেখাইতো, তাহলে আমি কওমিদ দল্লিন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। ইব্রাহিম পয়গম্বর খালি মনে মনে চিন্তা করে, কে আমার রব। আমি মনে করেছিলাম তারকারাজি আমার রব, থেকে তারকারাজিও ডুবে যায়। এরপর মনে মনে চিন্তা করেছি চাঁদ মনে হয় আমার রব, চাঁদও ডুবে যায়। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম পয়গম্বর রাত কাটাইয়া যখন দিন চলে আসলো, তাকায় দেখে পূর্ব দিগন্ত থেকে একটা সুন্দর সূর্য উঠতেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করে, এইটাই তো আমার রব। ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান, ইব্রাহিম পয়গম্বর বলেন, এইটাই তো আমার রব, এত সুন্দর আলো দেয়, যার আলোতে সারা দুনিয়ায় আলো আলোকিত হয়ে গেছে, আবার শরীরে তাপ লাগে, এইটাই আমার রব। ইব্রাহিম পয়গম্বর বলেন, ক্বালা হাযা রাব্বী, এটা আমার রব। শুধু তাই নয়, এক পর্যায়ে বলে ফেললেন, হাযা আকবার, এইটা আমার বড় রব। এতক্ষণ মনে করেছিলাম তারকারা যে আমার রব, না, তারকা রব না। এরপর মনে করেছিলাম চাঁদ আমার রব, সেইটাও আমার রব না। এখন দেখতেছি সূর্য আমার রব, কারণ এই সূর্যের আলোতে সারা পৃথিবী আলোয় আলোকিত হয়ে গেছে। এই সূর্যের তাপে কৃষকরা মাঠে ফসল ফলায়, এইটাই আমার রব, আর এইটাই আমার বড়। দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোট থাকতে আল্লাহ রাব্বুল আলামিন কেমন পরীক্ষা নিয়েছেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম পয়গম্বর সূর্যের দিকে তাকিয়ে আছেন। দেখেন দিন শেষে যখন সন্ধ্যা ঘনিয়ে আসলো, পশ্চিম আকাশে আবার সূর্যটা ডুবে গেল। ইব্রাহিম পয়গম্বর মনে মনে চিন্তা করেন, আমি তো মনে করেছিলাম এই সূর্য আমার রব, এখন থেকে এই সূর্যর কোনো অস্তিত্ব নাই, সূর্য ডুবে যায়। ইব্রাহিম পয়গম্বর বললেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইব্রাহিম পয়গম্বর তার সম্প্রদায়কে ডাক দিয়ে বলে, এই সূর্য আমার রব হতে পারে না। তোমরা যে চন্দ্রের পূজা করো,
সূর্যের পূজা করো, নক্ষত্রের পূজা করো, সব পূজা থেকে আমি ইব্রাহিম মুক্ত পবিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ এই সূর্য আমার রব হতে পারে না, তার অস্তিত্ব নাই, সে ডুবে যায়। এই আকাশের তারকারাজি আমার রব হতে পারে না, এই তারকারাজিও ডুবে যায়। চাঁদ আমার রব হতে পারে না, এই চাঁদও ডুবে যায়। যেই জিনিস ডুবে যায় সে আমাদের রব হতে পারে না। মুসলমান ভাইয়েরা আমার, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আরো আসতে বলেন। ইব্রাহিম পয়গম্বর সেদিন বলেছিল, আমি সব দিক থেকে মুখ ফিরাই নিলাম। আমি মনে করেছিলাম নক্ষত্রগুলো আমার খোদা হবে। না না না, নক্ষত্র আমার খোদা হতে পারে না। আমি মনে করেছিলাম আকাশের চাঁদ আমার খোদা হবে, তাও হবে না। আমি মনে করেছিলাম এই সূর্য আমার খোদা হবে, তাও হবে না। আমি সব কিছু থেকে মুখ ফিরাইয়া আমি আল্লাহর দিকে মুখ ফিরাই নিলাম। যিনি আসমান বানাইছে, যিনি জমিন বানাইছে, যিনি সব কিছু বানাইছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সব দিক থেকে মুখ ফিরাইয়া আমি আমার আল্লাহর দিকে মুখ ফিরাই দিলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আজকের পর থেকে আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষী দিয়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ একচ্ছত্রের অধিপতি। আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কেউ নাই, আল্লাহর সাথে কেউ শরীক নাই, আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাক্ষী দিয়া দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট থাকতে আল্লাহর পরিচয় পেয়ে গেলেন। এখন মনে আসেনি ওই যে আমাদের দাদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা যখন টিফিন বাড়ি দিয়ে খানা নিয়ে গেছে, ছেলে তো বড় হয়েছে, খানা খাবে। এখন গিয়া দেখেন ওই গর্তের ভিতরে আয়ন নাই। কি রে, ব্যাপার কি? আমার সন্তান গেল কোথায়? মা পুরা পাগলের মতো তালাশ করতেছে। আমাদের দাদি পুরা তালাশ করতেছে। জোরে আওয়াজ দিয়ে কথা বলতে পারতেছে না, ডাকও দিতে পারতেছে না। কারণ ডাক দিলে যদি গোয়েন্দা বাহিনী যদি আবার জেনে ফেলে তাহলে সমস্যা। কারণ জায়গায় জায়গায় তো গোয়েন্দা লাগায় রাখছে। সম্মানিত ভাইয়ের আমার, দাদি আস্তে 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 তালাশ করতেছে। তালাশ কইরা দেখে নদীর পাড়ে গিয়া আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বসে কি জানি ভাবতেছে। সুবহানাল্লাহ। মা গিয়ে বলতেছেন, অর্থাৎ আমাদের দাদি গিয়ে বলতেছেন, আব্বা আপনার এত তালাশ করতেছি, কোথাও পাইতেছি না, এখানে আইসা আপনি কি চিন্তা করতেছি? বলে, মা আমি তোমাকে কিছু প্রশ্ন করব। মা বলতেছে, বলো। বলে, মা আমারে কে তৈয়ার করছে? আমারে কে তৈয়ার করছে, বানাইছে কে? কয়, বানাইছে তোমার আব্বা। মানে মহিলাদের, বুঝেন নাই, মহিলাদের মাথার ভিতরে যা আছে তাই তো বলবে। কয়, কে বানাইছে? কয়, তোমার আব্বা বানাইছে। মা তো আব্বারে কে বানাইছে? কয়, আব্বারে বানাইছে আমগো খোদা আছে একজন। কয়, খোদারে বানাইছে কেডা? বলেন, কোনো প্রশ্ন আছে, জবাব আছে? একটু পরে আবার বলে, মা আমারে লালন পালন করে কে? কয়, দেখোস না আমি তোরে দুধ পান করাই, খাবার নিয়ে আসি। মা বুঝলাম তুমি লালন পালন করো, তোমারে করে কে? কয়, তোমার আব্বাই করে। তো আমগো পিতা তো, বুঝেন নাই, জাতির পিতা তো এখন যে জাতির পিতা সেই জাতির পিতা না, আমগো জাতির পিতা, ঠিক না বেটি? এই জাতির পিতা আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারেন্ডা মানুষ না। কয়, মা আব্বারে লালন পালন করে কেডায়? কয়, আব্বারে তোর লালন পালন করে ওই আমাদের একজন খোদা আছে নমরুদ, এই নমরুদে। কয়, মা এই নমরুদের লালন পালন করে কে? যখন এই কথা বললেন, মা তো ওই যে বুঝা বলাইছে আইতাছে, মনে আছে নি? আইতাছে মনে নাই? বাহিনী যখন বলছিল যে আইতাছে,
ও আইতাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মা তো বুঝা ফেলাইছে, আরে আইতাছে তো বলছে, ওই তো আইতাছে আমার সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পড়েছে, এইটাই তো নমরুদের খোদাই দাবি সব শেষ করে দিচ্ছে। আয়াত পড়ছে, এখন যদি আমার সন্তানের খবর যদি নমরুদ জানে তো শেষ করে লাগবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মার অন্তরের ভিতরে ঢুকাই দিছে যে তোমার যিনি সৃষ্টি করেছেন, আব্বাকে যিনি সৃষ্টি করেছেন, এখন যিনি খোদাই দাবি করেন নমরুদ, এই নমরুদকে তিনি সৃষ্টি করেছেন, তিনি ছাড়া আর এই দুনিয়ার অন্য কোনো মালিক হতে পারে না। কথা বলেন ঠিক কি? মার ভিতরে ঢুকাই দিছে। সবারই তো ভাইয়ের আমার, দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, আমাদের আব্বা, ছোট থাকতে আল্লাহর পরিচয় পেয়ে গেছে। আর আমরা আপনাদেরকে এত বুঝাই আল্লাহ একজন আছে, আল্লাহর সামনে সিজদা করতে হবে, আমরা মসজিদে সিজদা না করে মাজারে গিয়ে সিজদা দিয়ে আসে না না কথা কয় না, কথা কয় না, আসি না নাই? মসজিদে সিজদা দেওয়ার কথা সেখানে না দিয়া মাজারে দেয়। এক মাহফিলে গিয়া বললাম, অনেক পীরের সামনে মাথা নত করে সিজদা দেয়। আচ্ছা বলেন সিজদার মালিক কে? আরো জোরে কোন? সিজদা দেয়, এরপরে দেখা যায় তাদের হাতে অনেক কিছু খায়, হাতে চুমা দেয়, পায়ে চুমা দেয়। আরেকজন দাঁড়ায়, হুজুর আমগো এলাকায় একজন পীর আছে, বুইড়া আঙ্গুলো চষে। বুঝছেন নাই মনে হয়? হ্যাঁ গো, এলাকায় একটা পীর আছে, হ্যাঁ বুইড়া আঙ্গুলো চষে। তো আমি মনে মনে চিন্তা করলাম, চকলেট আর পাই নাই, এই পীর সাহেবের বুইড়া আঙ্গুল চষে গিয়ে চট্টগ্রাম গেলাম, সেখানে এক মাহফিলে একজন বলতেছে, হুজুর এখানে গোসল শরীফ আছে। আমি বললাম কি ব্যাপার, গোসল শরীফ আবার এটা কি? তো হুজুর আমগো এলাকায় একজন পীর সাহেব আছে, এই পীর সাহেবে যখন গোসল করে এই গোসলের পানিগুলো মুরিদরা বোতলে বইরা বাড়িতে নিয়ে এগুলো খায়। আরো আসতে কোন? আচ্ছা আপনারা সচেতন মানুষ, বুঝেন, সবাই তো বুঝেন, আগের মতো মূর্খ নাই। আচ্ছা বলেন, একটা মানুষ গোসল করলে অনেক সিবা সাবি ভাইয়া পানি পরে না, ও কথা কয় না? ওই যে আরেকজন নিচের দিকে তাকায়, আরে এখানে না তাকায় বাড়ির দিকে, বাড়িতে গিয়ে তাকায়েন, নিচের দিকে তাকানোর দরকার নাই। কারণ ওই পীর সাহেবের যা আছে আপনার তো তাই আছে, ঠিক না? কথা মনে বুঝেন নাই, সিবা সাবি বুঝেন না, ভাঙ্গা কইয়া দিতে হইব নাকি? হ্যাঁ কইয়া দিন ভাঙ্গা। এই সিবা সাবি ভাইয়া যে ফানি পরে, এই ফানিগুলো বোতলে বইলাতে মুড়িদ খায়, এর মতো পোড়া কবাইল্লার দুনিয়া আছে। কথা বলেন ঠিক কিনা? বদমাশগুলো কোথাকার, এই সিবা সাবা ফানিগুলো হ্যাঁ বোতলে বইরা তারপরে খায়, এটা বলে বরকত। সূরা কোন নাউজুবিল্লাহ। এত ফসা মাত হয়ে গেছে, মাঝে মাঝে একটু মাথাটা খাড়াইয়া চিন্তা করতে হইব, কত জায়গা দুই তো ফানি ডাইছি, এই ফানি আমি কেমনে ফান করি? আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা, ছোট থাকতে আল্লাহর পরিচয় পেয়ে গেছেন। আমরা এত বুঝাই, তারপর আল্লাহর পরিচয় খুঁজে পাই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে লাগলেন। তো একদিন নমরুদে সবাই ডাকলো, সবাই আমার সামনে সিজদা করে। তো সবাই গেছেন, আজরও গেলেন, উনিও তো সিজদা করে। তো গোয়েন্দা বাহিনী নমরুদে গিয়া বলতেছে, সবাই তো আসলো, একজন আসে নাই। কই কে? বা আজরের সন্তান ইব্রাহিম। বলস কি? কয় তাড়াতাড়ি আজরের ডাক দে, বাবা থাকতে ছেলের সাথে কিসের কথা, আগে বাবারে ডাক দে। আজর আসলো, কি ব্যাপার? তোমার ছেলে বলে আমারে সিজদা করবে না, খোদা বলে মানবে না। কয় কি বলেন? আমি তো আপনার খোদা মানি, আমার সন্তান মানবে না, কি বলেন আপনি? ঠিক আছে, আমি আমার সন্তানকে জিজ্ঞাসা করব। গেছে, কি বাবা ব্যাপার কি? সবাই গেল, তুমি তো আসলা না, কারণ কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন একটা জবাব দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কহন। আল্লাহ সেই কথাটা কোরআনুল কারীমে তুলে ধরেছেন, বলমুন ইনশাআল্লাহ। ইন্নী সাকিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমি অসুস্থ। এখন প্রশ্ন করতে পারেন, একজন নবী খলিলুল্লাহ, এত জলিল কদর একজন পয়গম্বর, উনি কিভাবে মিথ্যা কথা বলছেন? মুফাসসিরি কেরাম বলেন, না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিথ্যা করেন বলে নাই,
মানুষ দুই ধরনের অসুস্থ হতে পারে, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শারীরিক সুস্থ ছিলেন কিন্তু মানসিক অসুস্থ ছিলেন, কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন তার আব্বা ওই নমরুদের পূজা করতেছে, মূর্তির পূজা করে, তার সামনে সেজদা করে, তার জাতি, তার কওম, তার সম্প্রদায় সবাই নমরুদের সামনে সেজদা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করে, আমি একজন নবী, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে তোমার সামনে তোমার পিতা, তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশী, তোমার জাতি গোষ্ঠী নমরুদের সামনে সেজদা করেছে, তুমি বাধা দিলে না কেন, তখন আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য উনি মানসিক অসুস্থ ছিলেন। সুবহানাল্লাহ বলতেন না?